চালক দল বিএনপি, আপনারা প্রতিটা মানুষ বিএনপির মানে অনন্ত প্রাণ। আপনারা কোদাল মার্কাকে সাইফুল্লাহকে ভালোবেসে এই রাত্রে 11টা বেজে গেছে, রাত্র 8টা থেকে রাত্র 11:30 পর্যন্ত আপনারা এই 3.5 ঘন্টা যাবত কখনো দাঁড়ায় কখনো বসে যে কষ্ট করছেন, সেই কষ্টের মানে মূল্য আমরা আপনাদেরকে কোনো টাকা পয়সা বা কোনো অর্থবিত্ত দিয়ে পরিশোধ করতে সক্ষম হব না। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আন্দোলন সংগ্রামে বিরল ভূমিকা রাখার কারণে জননেতা তারেক রহমান এই আসনটি সাইফুল্লাহকে উপহার দিয়েছেন এবং এই আসনটি নিয়ে উনি আশা ব্যক্ত করেছেন যে এই আসনে যতবার লাগে ততবার উনি আসবেন তারেক রহমান। এই আসনে কোদালি হলো ধানের শীষের মার্কা। ধানের শীষ মানে কোদাল, কোদাল মানে ধানের শীষ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা ছিল অপরিসীম। আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের প্রান্তীয় নেতা জননেতা সাইফুল্লাহ বিক্রান্ত হয়ে গেছে, সারাদিন অনেক মিটিং করছে। আমার কাছে বলতে যে আমাকে 10 মিনিট সময় দাও, আমি একটু রেস্ট নিয়ে 10 মিনিট গলাটা ঠিক করে আমি তোমাকে এবার তোমাদের মাঝে ফিরে আসছি। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। যারা আসলে ওনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, আপনাদের মনের কথাগুলো তুলে বলবেন। আর আমি আর একটু কথা বলি, ব্যক্তিগতভাবে আমার কেউ রাগ বা অন্তর্গতভাবে গোসা হবেন না। আমি বিপ্লবী কিষাণ শ্রমিক সংগঠনের সভাপতি। এই আপনাদের এই আসার অনুষ্ঠানটা নতুন ভাইকে নিয়ে এবং লিটন ভাইকে নিয়ে ফিস্ট করছি, কথাবার্তা বলছি। আরো অনেক আগে থেকে রতন ভাইয়ের সাথে আপনাদের নিয়ে কাজ করার কথা। ঢাকা 12 আসনের প্রার্থী ঘোষণা করার আগে যখন জননেতা সাইফুল্লাহকে ঘোষণা করছেন, তারও অনেক আগে থেকে রতন ভাইয়ের সাথে আমার যোগাযোগ এবং সম্পর্ক, সেই হিসাবে এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করছি এবং আমি রতন ভাইকে বলছিলাম যে ঢাকা 12 আসন আমরা ছিনিয়ে নেব ইনশাআল্লাহ, বলছিলাম হ্যাঁ পাবো হিসাবে এটা শিওর থাকেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনি প্রথম মার্কা নিয়ে নির্বাচন করতেছে। আমরা বিএনপির যারা আছি তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যারা আছি তারা বিএনপি। কোদাল মার্কাই মানে ধানের শীষ, ধানের শীষ মার্কাই মানে কোদাল মার্কা। অতএব আমরা দুয়ে মিলে একাকার, একে অপরের বন্ধু, একে অপরের ভাই। আগেও ছিলাম রাষ্ট্র হিসাবে আমরা একে অপরের ভাই বন্ধু। এখন আমরা আরো ঘনিষ্ঠ হয়েছি দলীয় পর্যায়ে, যখন আমরা মিলেমিশে গেছি। একটা জিনিস লক্ষ্য করেন, এনসিপি জামাত সহ তারা কিন্তু একটা জোট গঠন করছে। তাদের কিন্তু অনেক পরিকল্পনা আছে। আমাদের কিন্তু সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। ফজরের আজানের আগেই আমরা ভোট কেন্দ্রে পৌঁছে যাব। আমাদের ভোট কেন্দ্রগুলো নজরদারিতে রাখতে হবে এবং এখন থেকে কোন 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 এলাকায় কি হচ্ছে শিল্পাঞ্চল না, শুধু পুরো ঢাকা 12, যেহেতু আমরা রিক্সা চালক, আমরা তো সব জায়গায় যাই, সব জায়গায় খোঁজ রাখি। আমাদেরকে পুরো ঢাকা শহরের, পুরো ঢাকা 12 আসনের আমাদের খোঁজ রাখতে হবে কোথায় কি হচ্ছে। এই ইনফরমেশনগুলো সেন্ট্রালি আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের নির্বাচনে জয়লাভ করার জন্য অনেক উপকার হবে। কারণ অনেক ষড়যন্ত্র আমাদের পিছনে হতে পারে। প্রতিপক্ষ আমরা কাউকে দুর্বল মনে করি না, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো অবকাশ নাই। কারণ হলো প্রতিপক্ষ চাইবে মাঠে লড়াই করার জন্য একজন আমিন, সে দায়িত্ব পালন করে, পুরো টিমটাকে সে বহন করে। আমিন মানে হলো নেতা। আমাদের ভিতরে বোঝার, কমিউনিকেশনের অভাব থাকতে পারে, সেগুলো আমাদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। এই জন্য যে একজন নেতা কিন্তু আপনার একজনকে মানতে হবে। তো সাইফুল্লাহ হলো এরকম একজন নেতা যিনি সত্য কথা বলে, মিথ্যার ধারে কাছে যায় না, যিনি আশ্বাস যতটুকু দিবে ততটুকু আপনাকে দিবে। উনি বলছে যে আমি ক্ষমতায় গেলে অন্য সবার মতো করব না, আমি জবাবদিহি করতে চাই নিজেকে মানুষের কাছে। প্রতি 6 মাস পর পর নির্বাচনী এলাকায় জনসভা করে তার কর্মকাণ্ডের জবাবদিহি দিবে। তিনি 6 মাসে জনগণের জন্য কি করছেন সেই কর্মকাণ্ডগুলোকে সে জনসম্মুখে তুলে ধরবে। আপনার প্রশ্ন থাকলে সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন। আপনার যদি পছন্দনীয় কোনো কাজ না হয় আপনি বলতে পারবেন, লিডার আমাদের এই এলাকার এই কাজটা আপনি বলছিলেন হয় নাই, হয় নাই, আপনি বলতে পারবেন। আরেকটা কথা বলি, উনি এমন একজন মনের মানুষ যে অন্ধকার রাত্রে এসে ওনার পাশে বসতে পারবেন, এক কাপ চা খাইতে পারবেন, একটা বিস্কিট খাইতে পারবেন, বুকটারে মিলাইতে পারবেন। উনি একজন ভালোবাসার মানুষ। উনি বিপ্লবী। বিপ্লবী মানে পরিবর্তনকারী, বিপ্লবী মানে পরিবর্তনকারী, বিপ্লবী মানে হলো নতুন কিছু আবিষ্কার করা।
বিপ্লবীরা সাহসী, বিপ্লবীরা কিছু ভয় পায় না। যে আসনটিতে নির্বাচন করতেছে এটা ঢাকা শহরের একটি, মনে করেন যে ঢাকা শহরের না, সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 12 আসন। এই আসনটি ভিতরে পড়ছে জাতীয় সংসদ ভবন নাকি? এই আসনটির ভিতরে পড়ছে বিভিন্ন বিভিন্ন নামি দামি হাসপাতাল এবং এখানে জিয়া রহমানের মাজার। এই আসনটিতে শিল্পাঞ্চল, এই আসনটিতে শ্রমিক সংসদ ভবন এবং শ্রমিকদের অজস্র বাসস্থান, শ্রমিকদের কর্মসংস্থান। কাজে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। এখানে আপনারা যারা চালক দলের আছেন আপনাদের কিন্তু ভূমিকা অনেক। কবিতার নাম দিন দিন, লেখক আমি জামাল শিকদার। আমরা দিন, আমরা হীন, আমরা বৃত্ত প্রতিদিন, বেঁধে আছে ক্ষুধার জ্বালা, চুপ থাকা যায় কতদিন। ভোটের সময় উভয় পক্ষ অন্ন দেব, বস্ত্র দেব, দেব ভিটামিন, অন্নধারে বাসন দিতে আসেন তারা। ভোটের পরে মোদের জীবন কৃষ্ণবর্ণ হর্ষবিহীন, তোমরা চলো দাবি গাড়িতে চাইবে ছাড়ো প্রতিদিন, লোক বৃষ্টি আর জ্বর তুফানে সত্য কিনা? রুক্ষ মনে শাসন করে স্বার্থ করে দৃষ্টি জুড়ে এভাবে আর চলতে পারে বলো কত। দেখো একবার পেছনে ফিরে মুক্তিযুদ্ধ স্মরণ করে দিন দিন